China 67%. অবশেষে কার্যকর হলো বিভিন্ন দেশের উপর আরোপ করা বাড়তি মার্কিন শুল্ক। ৩১ জুলাই জারি করা হোয়াইট হাউসের নির্বাহী আদেশে বলা হয়েছিল স্থানীয় সময় ৭ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক কার্যকর হবে, যা বাংলাদেশ সময়ে ৭ আগস্ট সকাল ১০টা ১ মিনিট। তবে আগেই জাহাজে তোলা পণ্য ৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যে পুরনো শুল্কই আরোপ করা হবে। বাংলাদেশের উপর প্রথম দফায় বাড়তি ৩৭% শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে প্রথমে ৩৫% ও সবশেষে তা ২০% নামিয়ে আনে ট্রাম্প প্রশাসন। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগী দেশের তুলনায় এই শুল্ক হার স্বস্তিজনক হলেও চালিয়ে যেতে হবে আরও কমানোর কূটনৈতিক তৎপরতা। আমরা যদি প্রতিদ্বন্দ্বিতা টিকে না থাকি, সেটার জন্য কিন্তু আমাদের অর্ডার বাইরে যেতে হলে অ্যাটলিস্ট ১ থেকে ১.৫ বছর লাগবে। তাহলে আমরা একটা ১.৫ বছরের একটা উইন্ডো পাবো বিকল্প সোর্সিং করার জন্য। ইন যদি কোনো কারণ হয় যে আমেরিকান মার্কেটে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ আরও ভালো ডিল করে ফেললো, পরে ট্রেড ডিসকাশন কিন্তু সবসময় চলমান থাকে। আমরা যদি পারি, আমরা বছরের মাঝে আমরা যদি ২% আর কমাতে পারি, ৩% আর কমাতে পারি, এই চেষ্টা আমাদের থাকবে। মার্কিন বাজারে বাড়তি শুল্কের প্রভাব বিবেচনায় সুবিধা আদায়ের কৌশল সাজানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে বিকল্প এমন অনেক সোর্স আছে যেখান থেকে অনেক কম দামে পেয়ে যাবে, বা যেখানে শুল্কের অনেক বেশি হেরফের আছে, ফলে খুব তড়িঘড়ি খুব বেশি ছাড় না দেওয়ার আমি পক্ষে। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, শুল্ক কমানোর সুযোগ রয়েছে এখনো, যা কাজে লাগাতে চায় সরকার। ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কি কি ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে ২৫টি বোয়িং বিমান কেনার ও ৭ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।